শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে চলে এসে এই ঘরে উঠে আগে বিছানাটা ভাবলাম গুছিয়ে নিই। এদিকে বালিশটা সুন্দর করে রেখে দিয়েছি, দিয়ে এইদিকে হচ্ছে সমস্ত চাদরটা টান টান করে নিয়েছি। এখন তো এই ঘরে একটাই বালিশ থাকে, তাই বালিশ গোছানোর মতন সেরকম আর সময় লাগে না। আর এইদিকে তারপরে বিছানার চাদরটা টান টান করে নিয়ে আগে ভাবলাম না চুলটা ভালো করে আগে আঁচড়ে নিই। চুলটা বিনুনি করা ছিল, আগের দিন রাতে তো বিনুনি করে রেখেছিলাম, তো আজকে ভাবলাম না চুলটা একটু সকালবেলা ভালো করে আঁচড়ে নিই, তাহলে বেশ ভালো লাগে। চুলটা নাহলে ওরকম থাকলে কেমন লাগে। সকালবেলা প্রতিদিনই আঁচড়ে নিই, কিন্তু আজকে একটু হচ্ছে ভাবলাম না কাজগুলো করে হচ্ছে আঁচড়াবো। তারপর মনে হলো না, সকালবেলা উঠে আগে ওইদিকটা থাকুক, ওদিকটা পরে করছি, আগে চুলটা আঁচড়ে নিই। এদিকে দেখো চুলটা একটা খোপা করে নিচ্ছি, কেন এখন যে গরম পড়েছে, বৃষ্টি তো হওয়ার নাম নেই। আর যদিও বা হচ্ছে ওই 2-4 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে, তাও গরম আর কমছে না। তারপরে চলে এসেছি এইদিকে, এই ঘরের পর্দাগুলো সমস্ত সরিয়ে দিয়ে আর জানলাটা খুলে দেবো। জানলাটা খুলে দিলে কী হয় বলো তো, ঘরে বেশ ঠান্ডা বাতাসগুলো ঢোকে, তো বেশ ভালো লাগে, আরামদায়ক মনে হয়। ঘরের ওই গুমোট একটা ভাব থাকে, দেখবে যতই পরিষ্কার রাখো যাই রাখো, প্রতিদিন রাত্রির বেলার পর যখন সকালবেলা একটা হালকা গুমোট ভাব থেকেই থাকে। সেই জন্য ঘরের জানলাগুলো খুলে দিলে, দরজা জানলা দিয়ে ভালো মতন হাওয়া ঢুকলে বেশ ঘরটা একটা সুন্দর লাগে। আর গ্রামে বাড়ি হলে কী হয় বলো তো, প্রকৃতির হাওয়াটা পুরো সরাসরি ঘরের মধ্যে ঢোকে, বেশ ভালো লাগে। তখন এইদিকে হচ্ছে তারপরে এই দিকের জানলাটা বেশি তো খোলা হয় না সব সময়, তো আজকেও খুলবো না। এইদিকের পর্দাগুলো সরিয়ে দিচ্ছি যাতে ওইদিকে জানলার মানে কাছ থেকে একটু আলো ঢোকে। কাজ যেহেতু রয়েছে ওই জন্য আলোটা ঢুকে যায় জানলা না খুললেও। জানলা খুলে দিলে যতটা আলো ঢোকে ততটা তো হচ্ছে জানলা বন্ধ থাকায় ঢোকে না। তারপরে এই দিকের হাঁসগুলো দেখো অনেক এলোমেলো হয়েছিল, সেগুলোই ঠিক করে রাখছিলাম, কিন্তু ও ঠিক হতেই চাইছিল না। আবার তাকে ঠিক করে সুন্দর করে রেখে দিয়ে বিছানাটা হচ্ছে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। কেননা হচ্ছে বিছানায় ওই যে কিছু ধুলো মানে ছিল, রাতের ঝাড় দিয়ে গুছিয়ে রেখে দিলেও কেন জানি না সকালবেলা হচ্ছে এই বিছানাটায় একটু ধুলো থাকেই। এই জন্য সকালবেলা একেবারে বিছানার চাদর টান টান করে এদিকে বিছানাটা গুছিয়ে নিই। আর তার মধ্যেই দেখো ঝিরিঝিরি সেই সকাল দিয়ে বৃষ্টি শুরু হয়েছে। টিপিস টিপিস করে বৃষ্টি হচ্ছে, খুব জোরেও বৃষ্টি হচ্ছে না, কিন্তু টিপিস টিপিস করে যা বৃষ্টি হচ্ছে মানে ভিজে যাওয়া যাবে। আর একটু যদি বৃষ্টির এই জল মাথায় পড়ে, মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। কেননা হচ্ছে তখন স্নান করে নিই যদি, ভালো না হলে এই জল মাথায় পড়লে দেখবে মাথা যন্ত্রণা হয়। আর এইদিকে দেখো ও গাছেও একটা টগর ফুল আর ওইদিকে হচ্ছে কাঞ্চন ফুল ফুটেছিল। আর এইদিকে দেখো তো ওইদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে মা চা করবে, তো চা খাওয়া দাওয়া করবো, পরে দেখা হচ্ছে। এদিকে দেখো আজকে দুধ বাড়িতে ছিল না, সেই জন্য মা লিকার চাই করেছিল। লিকার চাটা আমাদের বাড়িতে খুব কমই হয়, কিন্তু আজ যেহেতু দুধ কিনে আনা হয়নি, সেই জন্য লিকার চাই খাওয়া হবে বিস্কুট দিয়ে। এদিকে তারপরে দেখো এই ঘরটা পরিষ্কার করার জন্য শুরু হয়ে গেছে, কেন সামনেই তো রান্না পুজো, টুকটুক করে সব কিছু না পরিষ্কার করে নিলে আর হবে না। এইদিকে চিল ছাড়তে অনেকটাই মানে ঝুল হয়েছিল, এত মাকড়সা তো মানে ঝুল ছাড়লেও আবার 2-3 দিন পর এখানে ঝুল মানে জাল করে নেয় মাকড়সাগুলো। তো এইদিকে সমস্ত জিনিসগুলো সরিয়ে পরিষ্কার করা হচ্ছে। এখানে ওই কিছু দরকারি সেরকম নয়, কিন্তু আবার দরকারিও বলা যায়, মানে সব সময় দরকার লাগে না, কিন্তু মাঝে সাঝে দরকার লাগে, ওগুলোই থাকে। এদিকে মা রান্না করেছিল যে ডিম আর আলু সিদ্ধ দিয়েছিল, এটা এখন মাখা হবে। আর এইদিকে দেখো ভাত রয়েছে, 3 জনের থালাতেই মা ভাত বেড়ে নিয়েছে, আর তার সাথে ডিম আলু সিদ্ধটা মাখা হয়েছে, কাঁচা লঙ্কা তার সাথে কাঁচা পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছিল, এটা দিয়ে বেশ খেতে ভালোই লাগে। আর তার সাথে মা করেছিল চিংড়ি ভাপা, এইটা দিয়েই তো আমাদের পুরো ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু তার সাথে ওই একটু আলু সিদ্ধ মেখেছে, ওটা দিয়েও বেশ খেতে ভালো লাগে। এত ভালো লাগে না এই চিংড়ি সর্ষেটা ভাবা, এই জন্য ওটা দিয়েই যেন মনে হয় সব ভাত খেয়ে নেবো। আর এইদিকে সন্ধ্যেবেলার পর থেকে আর কোনো মানে দুপুরের পর থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি। এইদিকে দেখো তারপরে ওইদিকে তো চিল ছাদ পরিষ্কার করা হয়েছিল, সেগুলো গুছোতে গুছোতে একটু তো বেলা হয়ে গেছিলো, তাই 3:30 মানে 3টের সময় ভাত খাওয়া হয়েছে। আর এইদিকে দেখো
মা চাউমিন করছে আজকে রাত্রিরে। মা বললো আজকে রাতে একটু চাউমিন করা হোক, মানে বোন খেতে চাইছিল সেই জন্য। এইদিকে দেখো চাউমিন তৈরি হয়ে গেছে আর মা বেড়েও দিয়েছে সবাইকে। তো এখন আমরা চাউমিনটা খাবো। আর রাত্রিরে তো তোমরা জানো আমরা চাউমিনটাই খাই করলে, রুটি খেতে ভালো লাগে না, সেই জন্য চাউমিনটাই রাত্রিরে খাওয়া হয়। আজ তো শ্যাম্পু করা হয়েছিল, তো চুলটা ভিজে ছিল, সেই জন্য চুলটা আর কোনো রকম বাঁধিনি, এমনি আজরে রেখে দিয়েছিলাম। তো চুলটা এখন শুকনো হয়ে গেছে, কিন্তু তবুও একটু গোড়াটা কেন জানি না রোদ ওঠে না তো, আর চুলটা এমনি হেয়ার ড্রায়ার দিয়েও শুকনো করা হয়নি, তো এমনি রেখেছিলাম ভালো করে মুছে। তো এবার চুলটা বাঁধবো। তো আজকে তো সেই চিল ছাদটা পরিষ্কার করা হচ্ছিল, ওখানে সমস্ত জিনিসগুলো সরিয়ে পরিষ্কার করা হলো। ওখানে ওই টুকিটাকি কিছু দরকারি জিনিস, কিন্তু সবসময় যেগুলো প্রয়োজন লাগে না ওগুলো রয়েছে। তারপর পুজোর কিছু, মানে ওই যে নারকেল ছোবড়া হয় ধুনো দিতে, তো ওগুলো কাজে লাগে, তো কিছুটা ঠাকুরের জন্য একটা ব্যাগে করে রেখে দেওয়া হয়েছে, আর বাদ বাকি কিছুটা এমনি একটা প্যাকেটে করে রেখে দেওয়া হয়েছিল, যে পরে কেটে রোদ খাইয়ে কেটে নিলেই হয়ে যাবে। তো ওগুলো সব থাকে, মানে ওগুলোই পরিষ্কার করা হলো। চিল ছাদটাই আজকে শুধু পরিষ্কার করা হয়েছে, আর মা ওপর দিয়ে ছাদটা একবার মানে ছাদ দিয়ে নিয়েছে। আবার কিছুদিন পরই গাছ বসানোর ইচ্ছে রয়েছে, ফুল গাছ আরও অনেক কিছু গাছ বসানোর। তো তখন আবার ওই টবগুলো সরিয়ে আরও ভালো করে ছাদ দিতে হবে, সেই জন্য মা ওপর দিয়ে এমনি হালকা করে ছাদ দিয়ে নিয়েছে। এদিকে তো রাত্রিরে মা চাউমিন বানিয়েছিল, ওটাই চাউমিন খাওয়া হলো। আজ রাতের খাওয়া দাওয়া করলাম। তো এখন চুলটা বিনুনি করে নেবো, নিয়ে তারপরে ঘুমাতে যাব। তো চুলটা আগে বেঁধে নিই, তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। এদিকে চুলটা বেঁধে নিয়েছি আর বিনুনি করে নিয়েছি, আর ইচ্ছা রয়েছে যে কাল থেকে আবার পড়াশোনা শুরু করব। সমস্ত সিলেবাসগুলো দেখতে হবে, কেননা এখন থেকে যদি না পড়াশোনাগুলো শুরু করি, আবার কিছুদিন পরই পুজো, ওইদিকে অনেকটাই ছুটি কাটবে। সেই জন্য এখন থেকেই ভাবছি কাল থেকেই পড়াশোনা সমস্ত দেখা শুরু করে দেবো, পড়াগুলো সমস্ত করা শুরু করে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো সবাইকে জানাই গুড নাইট, টাটা।